করে বলবে, তুই কি জানতি না? তুই কি জানতি না আমি আগুনের ঘর? তুই কি জানতি না আমি সাপের ঘর? তুই কি জানতি না তোকে এখানে আসতে হবে? এরপরেও কেন তুই ভয় পাসনি? কেন তুই পাল্টে যাসনি? কেন তুই পরিবর্তন হসনি? এইভাবেই বৎকার ওই কবরের ভিতরে তাদেরকে রাখা হবে। তার রূহ আসমানে যাবে না, আসমানের প্রত্যেকটা গেট বন্ধ থাকবে। জান্নাতুল বাকি থেকে আমার নবী জানাজা শেষ করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি বসেছেন। সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসতেন, মনে হতো যেন কতগুলো পাথর পড়ে আছে, কতগুলো বড় বড় পাথর পড়ে আছে। এরা কি মানুষ না পাথর বোঝা মুশকিল হয়ে যেত। এবার আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার আর বদকারের রূহ কিভাবে কবজ হবে সেটা আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন। নবীজি প্রথমেই নেককারের রূহ, নেককার কে? যে মুমিন এবং মুত্তাকি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যার কাছে দুইটা কোয়ালিটি থাকবে, একটা মুমিন হবে, একটু পরে বুঝবা হাসির মূল্য মজা কি। এখনো কবর তো দেখো নাই, এখনো কবরের আওয়াজ তো শোনো নাই, এখনো কবর কি কি করতে পারে জানো না তো, তাই তোমাদের মুখে হাসি আসে। হাদিস পড়লে মাসের পর মাস কান্না করতা, হাসি ভুলে যেতে। আমার নবীজি বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনোদিন হাসতে না। আল্লাহু আকবার বলেন না। আমি নবী যা জানি তা যদি তোমরা জানতে তোমরা কোনোদিন হাসতে না। তোমাদেরকে পৃথিবীর কেউ হাসাতে পারতো না। আরে তুমি কি হয়ে গেছো এমন যে তুমি হাসতেছো? তুমি কি হযরত উসমান হয়ে গেছো, যিনি আমার নবীর দুই কন্যাকে শাদী করার সুযোগ পেয়েছিলেন? যুন্নুরাইন, যাকে দেখে আমার নবী বলতেন উসমানকে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। যার ব্যাপারে নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আমি নবীর বন্ধু হবে জান্নাতে হযরতে উসমান। যার ব্যাপারে নবীজি বলেছেন, আমি নবীর যদি 40টা মেয়ে থাকতো, 40টা, আমি একটার পর একটা উসমানকে বিয়ে দিতাম। সেই উসমানে গনি, যিনি আমার নবীর থেকে বারবার জান্নাত কিনেছেন, উনি কবরস্থান দেখলে কাঁদতেন। তুমি হাসতেছো? তোমাকে কে বলেছে দুনিয়া এত সহজ? কে তোমাকে এত ইজি করে দিয়েছে? তোমাকে কোন ব্যক্তি এসে বলেছে যে কবর তোমার জন্য জান্নাত হয়ে বসে আছে? তুমি কি জানো কবরের ব্যাপার স্যাপার? তুমি জানো না, জানো না তুমি? হযরত উসমান জানতেন। এমন জলিলুল কদর সাহাবা হওয়ার পরে, ইসলামের তৃতীয় খলিফা হওয়ার পরে, উনি কবর দেখলে কান্না করতেন। কবর দেখলে কান্না করতেন, কবর দেখলে কান্না করতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত কবর দেখলে কেন কাঁদেন? বলে, তোমরা তো জানো না, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যেই মঞ্জিলে পার হতে পারলে হাসরে পার হওয়া যাবে। যেই কবরে আসান হয়ে গেলে পুলসিরাত আসান হয়ে যাবে। যেই কবর আসান হলে মিজানের পাল্লা আসান হয়ে যাবে। আপনারা অবাক হবেন ভাই, আশ্চর্য হয়ে যাবেন। একজন তাবেঈ, যিনি কোনো গুনাহ হলে, কি হলে, যখন কি হলে, গুনাহ হলে উনি কি করতেন জানেন? ওনার ঘরের ভিতরে বেডরুমে উনি একটা কবর করেছেন। ওয়া সুবহানাল্লাহ হন্নাবাজি। আপনারা ঘরের বেডরুমে গিয়ে যদি এখন কবর করেন, বিবি আপনাকে ঘরে থাকতে দেবে? সন্তানেরা মানবে? ওই তাবেঈ ঘরের বেডরুমে কবর করেছেন। সুবহানাল্লাহ পড়েন না কেন? ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি ঘরের বেডরুমে কেন